আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। কুড়িগ্রামে আবারও বিএসএফ এর পুশিন ঠেকালো বিজিবি এবং গ্রামবাসীরা। কুড়িগ্রামে রৌমারী উপজেলার বটতলা সীমান্তে বিজিবি এবং গ্রামবাসীর প্রতিরোধে আবারও ব্যর্থ হয়েছে বিএসএফ এর পুশিন। স্থানীয় সূত্র থেকে জানায় যে ভোর ৬টার দিকে ১০৬০ নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে ২ শিশু, ১ নারী এবং ৩ যুবককে বাংলাদেশে পুশিনের চেষ্টা চালায় ভারতের মদতপুষ্ট সন্ত্রাসী বিএসএফ এর সদস্যরা। এই ঘটনায় আমাদের দেশপ্রেমিক বিজেপির সদস্যরা সেটি মোকাবেলা করেছে। এবারে জানাবো মিডিয়া এখন বিজনেস হাউজে পরিণত হয়েছে বললেন মির্জা ফখরুল ইসলাম। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণমাধ্যমের হাউসগুলো ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে, যা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি। এদিকে সংকট মেটাতে ইসলামী ব্যাংকে ২৫০০ কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক। তারল্য সংকট মোকাবেলায় ইসলামী ব্যাংকে ২৫০০ কোটি টাকা বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সহায়তা দেওয়া হয়েছে। ইসলামী ব্যাংকের সূত্র থেকে এই তথ্য জানা গেছে। আরও জানা গেছে যে ঈদের পর থেকে ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে যে অস্থিরতা শুরু হয়েছে, এই ঘটনায় ব্যাংকটি যে তারল্য সংকটে পড়েছে সেটির সহযোগিতা দেওয়া হলো। ভবিষ্যতে আরও বড় ধরনের আর্থিক সহযোগিতা দিতে প্রস্তুত বাংলাদেশ ব্যাংক। এরপর জানাবো সীমান্তে কাঁটাতার এবং নদীতে বাঁধ দিয়ে বন্ধুত্ব হয় না বললেন নাহিদ ইসলাম। সীমান্তে ভারত যে কাঁটাতারে বেড়া দিয়েছে এবং নদীতে বাঁধ দিয়ে আমাদের সঙ্গে বন্ধুত্ব করতে চাইছে, এতে বন্ধুত্ব হয় না বলে সংসদে জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি ভারতকে উদ্দেশ্য করে বলেছেন যে আপনার দেশের জনগণ আমাদের দেশে ঠেলে দিচ্ছেন, এটি কোন আইনে রয়েছে। এবং সর্বশেষ জানাবো প্রধানমন্ত্রীর মুখ দিয়ে ভুলভাল কথা বলা বাংলাদেশের জন্য লজ্জার বললেন জামাতের আমির। বর্তমানের প্রধানমন্ত্রী তারেক রহমান যে ধরনের ভুলভাল ও মিথ্যাচার করে থাকেন সেগুলো থেকে বিরত থাকার জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, বিএনপির প্রধানমন্ত্রীকে সব ভুলভাল থেকে অবশ্যই বিরত থাকতে হবে। যদি তিনি সেটি করতে না পারেন তাহলে বাংলাদেশ লজ্জায় পড়বে। তার এমন কথাবার্তায় আমরা হতচকিত হয়েছি। দীর্ঘ ১৭ বছর প্রবাসে থেকে তিনি আসলে শিখলেন কি? তিনি কি প্রবাসে শুধু ঘরে বসেছিলেন নাকি দেশ নিয়েও ভেবেছেন বলে এমন প্রশ্ন তোলা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে সারা বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। মিডিয়া এখন বিজনেস হাউসে পরিণত হয়েছে অভিযোগ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন যে মিডিয়া হাউসগুলো এখন ব্যবসায়িক কেন্দ্রে পরিণত হয়েছে। মির্জা ফখরুল আরও জানান, আমি বলতে চাই যে মিডিয়া হাউসে পরিণত না হয়ে বরং দেশের যে সমস্যাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে অবশ্যই কার্যক্রম চালাতে হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল আরও জানিয়েছে যে বর্তমান বাংলাদেশের মানুষ যে মিডিয়াকে বিশ্বাস করতে এখন আর তাদেরকে বিশ্বাস করতে পারছে না, কারণ তারা প্রতিনিয়ত শুধুমাত্র ব্যবসায়িক কার্যক্রম চালানোর জন্য এটি করছে। এই ঘটনায় পুরোপুরি এক ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়তে চলেছে বিএনপির নেতৃত্ববৃন্দদের বিরুদ্ধে নাকি মিডিয়া হাউস কোম্পানিগুলো নানাভাবে অপপ্রচার ছড়াচ্ছে এবং সরকারের বিরুদ্ধে এসব কথা জানিয়েছেন তিনি। বর্তমান যে ধরনের কার্যক্রম শুরু হয়েছে এই কার্যক্রম থেকে অবশ্যই আমাদের সবাইকে বেরিয়ে আসতে হবে বলে জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও জানিয়েছেন যে আমি সবাইকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে অবশ্যই ভালো ভালো নিউজ করুন, ভালো ভালো দেশের সাথে কাজ করুন,
আপনারা যদি এটি না করেন তাহলে ভবিষ্যতে আমাদের জন্য আরও ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে। সুতরাং আপনাদেরকে বলতে চাই, আপনারা যার যার জায়গা থেকে দেশকে ভালোবাসুন এবং মিডিয়া হাউসগুলো আপনারা দেশের স্বার্থে কাজ করুন। কোনো বিদেশি বা অশুভ কোনো জামাতের মতো কোনো সংগঠনকে আপনারা বিশ্বাস করবেন না বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। সীমান্তে কাঁটাতার এবং নদীতে বাদ দিয়ে বন্ধুত্ব হয় না ভারতকে নাহিদ ইসলাম। ভারতের সন্ত্রাসী নরেন্দ্র মোদী সীমান্তে কাঁটাতারের বেড়া দিতে শুরু করেছে, পাশাপাশি তারা বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব করবে বলে যে মন্তব্য করছে এবং তারা যেভাবে বাংলাদেশে পুশিং করছে, এটা দিয়ে কোনো বন্ধুত্ব হয় না বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি আজ চট্টগ্রামে 11 দলীয় মহাসমাবেশে সব কথা জানিয়েছেন। নাহিদ ইসলাম বলেন, এ সরকার বাংলাদেশের কোনো অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে পারবে না, কারণ তারা জনগণের আয়কে শুরুতেই উপেক্ষা করেছে। আজ চট্টগ্রাম এলাকায় দেখুন, বাংলাদেশের পুলিশ জাতীয় ক্রিকেট দলের একজন সদস্যকে তুলে নিয়ে অপহরণ করে সংস্কার না করার কুফল দেখতে পাচ্ছে জনগণ। এ সময় তিনি আরও জানিয়েছেন, সরকার যদি সংস্কার না করে তাহলে জনগণ আবারও গণ অভ্যুত্থানের পথে হাঁটবে। ইতিমধ্যেই সরকারের নতজানু এই কর্মকাণ্ডের কারণে সীমান্তে আবারও হত্যা শুরু হয়েছে। সরকার যেভাবে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীকে বসে বসে জনসমর্থন দিয়ে যাচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা পুরো বিষয়টিকে খুবই গুরুত্ব সহকারে দেখভাল করছি বলে এমন কথাই উল্লেখ করা হয়েছে। সারা দেশ জুড়ে এই ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা মূলত এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। তিনি আরও জানান, আমি সবাইকে বলতে চাই যে তোমরা ভারতীয় এই মদতপুষ্ট সন্ত্রাসীদেরকে যে কোনো মূল্যে তাদের এই সন্ত্রাসী কার্যক্রমগুলোকে প্রতিহত করার জন্য আসলে যার যার জায়গা থেকে বিষয়গুলো নিয়ে সবাইকে এখনই কার্যক্রম চালিয়ে যেতে হবে। যদি সেটা না করা হয়, ভবিষ্যতে ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা তারা যে ধরনের কার্যক্রম শুরু করেছে, সেটা আসলে বাংলাদেশের সবার জন্য এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি মধ্য ঠেলে দিতে পারে। তাই আমরা বলতে চাই, সরকারকে এখনই এই বিষয়গুলো থেকে বেরিয়ে আসতে হবে। যদি সরকার এগুলো থেকে বেরিয়ে আসতে না পারে, তাহলে ভবিষ্যতে বাংলাদেশের কপালে আরও বড় ধরনের দুঃখ আছে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম। কুড়িগ্রামে আবারও বিএসএফ এবং ভারতীয় সন্ত্রাসীদের পুশিং ঠেকালো বাংলাদেশের দেশপ্রেমিক বিজিবি এবং গ্রামবাসীরা। কুড়িগ্রামের রৌমারী উপজেলার বটতলা সীমান্ত বিজিবি এবং গ্রামবাসীর প্রতিরোধে আবারও ব্যর্থ হয়েছে বিএসএফের পুশিং। স্থানীয় সূত্র থেকে জানা যায় যে আজ ভোর 6টার দিকে 1060 নম্বর মেইন পিলারের নিকটবর্তী এলাকা দিয়ে 2 শিশু, 1 নারী এবং 3 যুবককে বাংলাদেশে ঠেলে পাঠায় ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা। এই ঘটনা আমাদের দেশপ্রেমিক বিজিবি সদস্য এবং এই ঘটনায় আমাদের দেশপ্রেমিক গ্রামবাসীরা তারা এই ভারতীয় সন্ত্রাসী বাহিনীকে রুখে দিয়েছে। এই ঘটনা এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে এবং যে কোনো মূল্যে ভারতীয় সন্ত্রাসীরা আবারও বাংলাদেশের বিরুদ্ধে এই ধরনের অনাকাঙ্ক্ষিত কার্যক্রম চালাতে পারে বলে এমন তথ্যই জানা যাচ্ছে। নতুন করে এই সমস্যা সমাধান করার জন্য আরও ভয়াবহ ব্যাপক বিপর্যয় সৃষ্টি করছে ভারতের এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা তারা মূলত বাংলাদেশটাকে তারা একটি ধ্বংসস্তূপে, অর্থাৎ বাংলাদেশকে তারা চায় যে এমন একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে, মূলত এমন কিছু তারা করতে চাইছে যাতে করে সারা বিশ্বের বুকে এমন ধরনের কার্যক্রম শুরু হয় যেটা সবার জন্য খুব ভয়াবহ বিপর্যয়কর এক পরিস্থিতির সৃষ্টি করেছে ভারতীয় এই হিন্দুত্ববাদী সন্ত্রাসীরা। তারা মূলত এমন ধরনের কার্যক্রম শুরু করেছে যেটা দেখে সবাই হতচকিত হয়ে পড়েছে, কারণ এটি আমাদের সবার জন্য খুবই দুঃখজনক এক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। সংকট মেটাতে ইসলামী ব্যাংককে 2500 কোটি টাকা ধার দিল বাংলাদেশ ব্যাংক। তারল সংকট মোকাবেলায় ইসলামী ব্যাংকে 2500 কোটি টাকা বিশেষ সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ কেন্দ্রীয় ব্যাংক থেকে এই সহায়তা দেওয়া হয়। ইসলামী ব্যাংকের সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, ঈদের পর ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে অস্থিরতা শুরু হয়েছে। তার নিয়োগের বিরোধিতা করে সচেতন গ্রাহক ফোরাম
এর ব্যানারে একদল গ্রাহক টানা আন্দোলন শুরু করে আসছে। এর ফলে ব্যাংকটিতে বিপুল সংখ্যক আমানতকারী তাদের আমানত তুলে নিতে শুরু করেছে। অবস্থায় ব্যাংকটির তারল্য সংকট এতটাই গভীর হয় যে গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ পরিশোধ করতে ব্যর্থ হয় তারা। পাশাপাশি কেন্দ্রীয় ব্যাংকের কাছে সংরক্ষিত নগদ জমা বাধ্যতামূলক হার বা সিআরআর বজায় রাখতে ব্যর্থ হয় ব্যাংকটি। এই পরিস্থিতিতে গত সপ্তাহে ব্যাংকটি বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে 10,000 কোটি টাকা তারল্য সহযোগিতা চায়। এর পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে 2,500 কোটি টাকা বিশেষ সহায়তা দিয়েছে। গত শুক্রবার বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর রহমান ইসলামী ব্যাংকে তারল্য সহায়তা দেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বলেন, ইসলামী ব্যাংকের সংকট দ্রুত কেটে যাবে। আমানতকারীদের অর্থ উত্তোলনে কোনো সমস্যা হবে না। প্রয়োজনে জরুরি তারল্য সহযোগিতা দেয়া হবে। এরপরে তিনি তার কথা রেখেছেন এবং তিনি ব্যাংকটিকে যথাযথভাবে তারল্য সহযোগিতা করার মধ্য দিয়ে মূলত আবারও ইসলামী ব্যাংকটিকে তিনি একরকম বাঁচিয়ে তুলেছেন। নতুন সরকার ক্ষমতা আসার পর যে ধরনের আসলে কার্যক্রম শুরু হয়েছে সেটি আসলে সারা দেশের মানুষকে এই ব্যাংক থেকে আস্থার উপর থেকে মুখ তুলে আস্থার জায়গা থেকে ব্যাংকটি থেকে সবাই সরে যাচ্ছে। এখন আর বিএনপি সরকারকে কেউ বিশ্বাস করে না, তাই এই ব্যাংকটি থেকে সবাই যার যার অর্থ উত্তোলন করে নিচ্ছে। এ অবস্থায় আসলে এই ব্যাংকটিতে থাকা গ্রাহকদের অর্থগুলো সব তারা তুলে নিতে শুরু করায় বিপাকে পড়ে ব্যাংকটি।